স্প্রিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকে এই চমৎকার এবং বর্ণাঢ্য অনুষ্ঠানে আপনাদের মাঝে হাজির হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। প্রথমত আমি যারা আজকের মঞ্চে এসে মঞ্চে যে সৌন্দর্য এটি বাড়িয়ে তুলেছেন এবং যারা আমাদের সামনে অডিয়েন্স হিসেবে আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমি দীর্ঘদিন আপনাদের যে পরিবেশ এই পরিবেশের বাইরে থাকার কারণে আমার বক্তব্যের ভাষার ধরনগুলো চেঞ্জ হয়ে গেছে এবং গলার যে কাঁপুনি ওটা শুরু হয়ে গেছে। শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। শুভেচ্ছা বক্তব্যের যে সেলিব্রেশন সেটা আসলে আমি জানি না, আমি ওই মাঝখানে যদি বক্তা হই তখন আমি বক্তব্য দিতে পারি আর কি। তারপর আজকে যে সন্দীপ স্পোর্টিং ক্লাবের যিনি দায়িত্বে আছেন, যারা দায়িত্বে আছেন, আয়োজক আছেন, আপনাদেরকে আমি একটি বিষয়ে ধন্যবাদ দিব। আপনারা একটি মহতি উদ্যোগ নিয়ে থাকেন প্রতি বছর তো না, যে আপনাদের এই ঐতিহ্যবাহী সংগঠনটি, ঐতিহ্যবাহী ক্লাবের প্রাক্তন যে সভাপতিরা আছেন ওনাদের সম্মানার্থে আপনারা একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে থাকেন। সেটা ধারাবাহিকতায় আজকে যে টুর্নামেন্টটি ইতিমধ্যে শেষ হয়েছে, আজকে সম্ভবত শেষ হয়ে গেছে না? এই টুর্নামেন্টটি আপনারা যাকে অনার করেছেন, আমার সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাই, যার কাছ থেকে আমি অনেকগুলো কথা ধরন শিখেছি, আপনার বলন শিখেছি, রাজনীতিও কিছু শিখেছি। যদিও আমার রাজনীতি ওনার রাজনীতি একটু ভিন্ন ধারার, তারপরেও মাঝে মাঝে অন্তরে কানে এসে বলেন তুমি এই পথে চললে মনে হয় তুমি সফল হতে পারবে। তো এটা হয়তো আপনাদেরকে পাবলিকলি এক্সপোজ করলাম ইন্ডিভিজুয়ালি, আপনারা আবার সবাইকে গিয়ে বলিলেন না যে ফয়সাল ভাই আমার পক্ষে। ফয়সাল ভাই আলাদা একটা ম্যানিফেস্টো আছে। তো আজকে সরি আমার ঠান্ডা লাগছে তো আজকে যারা এই আয়োজন করেছেন, সাথে অনেকগুলো পুরস্কার। আমি আপনাদের আয়োজনের শুরুতে ছিলাম না, হয়তো এই জন্য আমার বাকি কোনো পুরস্কার নাও জুটতে পারে, সেটার জন্য কিন্তু আমি মন খারাপ করবো না। যদি শুরু থেকে আমি থাকতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে সময় দিতাম, প্রতিদিন আপনাদের সাথে খেলার মাঠে গিয়ে খেলা দেখতাম। কিন্তু আজকে অন্তপক্ষে ওই দিন যখন আপনাদের সাথে থাকতে পারিনি, আজকে শেষ দিনে তো অন্তপক্ষে থাকতে পেরেছি। এই জন্য একটা কথা, একটা প্রবাদ বাক্য আছে না, শেষ ভালো যার সব ভালো তার। কারণ ওই সময় আপনারা সবাই বিক্ষিপ্ত অবস্থায় ছিলেন, ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। আপনাদের কাছে যে আমার যে একটি বার্তা, ওটা পৌঁছানোর কোনো সুযোগ থাকতো না। থাকলেও হয়তো দৌড়ে গিয়ে প্রতিজনকে আমি দৌড়ে গিয়ে বলতে হতো ভাই আমি বাংলাদেশে হাত পাকা আমার এবার দাঁড়াইছে, আমাকে একটা হাত পাকা আমাকে ভোট দিও। তো আজকে আপনাদেরকে এখানে পেয়েছি বলে আমি আমার অ্যানাউন্সমেন্টটা করে দিচ্ছি। সাথে সাথে কত বড় স্বার্থপর দেখছেন আপনারা যারা রাজনীতি করি, একটু সুযোগ পেলে কিন্তু আমাদের স্বার্থটা আমরা ঢুকিয়ে দিই। তা আমি যেহেতু আজকে সুযোগটা পেয়েছি, আমি আপনাদেরকে শুরুতে বলছি যে আমি কিন্তু আপনাদের ওই পরিবেশে নাই। আপনারা আমার দেহটা দেখছেন এই পরিবেশে, কিন্তু আমার মনটা কিন্তু পড়ে আছে অন্য পরিবেশে। তাই এই পরিবেশের কথা যদিও বলতে চাই, কিন্তু আসতেছে না, আমার বারবার বলতেছে না তুমি তোমার কথা বলো। তো আমি এই জন্য আমার কথা বলবো, আপনারা আমাকে স্বার্থপর ভাবেন না, কেউ ভাববেন। আমার কথা বলার আগে আরেকটা কথা বলি, আগামী দিন রাত 8:30 আমাদের একটা প্রোগ্রাম হবে রাধুনী রেস্টুরেন্টে। আপনাদের সবাইকে ওখানে কর্ডিয়ালি ইনভাইট করছি, আপনারা সবাই আসবেন তো? সবাই আসবেন। আচ্ছা, দ্বিতীয় বার্তা হচ্ছে আপনারা সবাই নিশ্চয় আমাকে চেনেন, জানেন আমি বাংলাদেশ থেকে কিন্তু এবার সংসদ সদস্য পদে নির্বাচন করবো সন্দীপ থেকে। আমার আসন নম্বর আপনারা জানেন 3। আবার আমার হাত মার্কাটা হচ্ছে হাত পাকা, শান্তির প্রতীক, যেটি এই মুহূর্তে বাংলাদেশে খুবই প্রয়োজন। কিন্তু অনেকে আবার ট্রল করে বলে ঠান্ডা আসছে, তখন নাও লাগতে পারে, কিন্তু ওইটা লাগে, সবসময় থাকতে হয়। কারণ ঠান্ডার সময় অনেকে কি করে জানেন, যখন পিঠে চুলকানি হয় ওটা দিয়ে চুলকায়, পিঠ চুলকায়, সুতরাং হাত পাকা প্রয়োজন। সর্ব মৌসুমে কিন্তু হাত পাকার প্রয়োজনীয়তা আছে। তো এই জন্য আপনাদের কথা আরেকদিন বলবো, আমার কথা বলে আমি শেষ করবো। আপনারা যারা আছেন মোস্টলি সন্দীপিয়ান আছেন, তো আপনাদের কাছে অনুরোধ থাকবে
যে আমরা যারা প্রবাসী আছি ওনাদেরকে ভোটাধিকার একটা সুযোগ করে দিয়েছে, এনআইডি কার্ড করার একটা সুযোগ করে দিয়েছে। আপনারা অনলাইনে আবেদন ইচ্ছে করেছেন, আর না করলে ওয়াকিং এর অ্যাপয়েন্টমেন্টের সুযোগ আছে 3 তারিখ পর্যন্ত, ওটা করে নেবেন। সাথে সাথে আপনাদের অন্যের পছন্দের মার্কা থাকলেও হাত পাকাকে ভোট দেবেন। এবং আপনাদের যে পরিবার আছে, আপনাদের পরিবারের সবাইকে বলবেন আমাকে হাত পাকায় ভোট দিতে, বলবেন তো সবাই? আর আপনাদের যে স্পোর্টিং ক্লাব, আপনাদের স্পোর্টিং ক্লাবের আমি কিন্তু একটা পার্ট, তো আমিও আপনাদেরকে বলে দিচ্ছি স্পোর্টিং ক্লাবের এখন থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, যত প্রয়োজন আপনাদের আছে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকবো। যে কোনো স্পন্সরে, আমি আজকে কথা দিলাম, যে কোনো স্পন্সরে আল্লাহ যতদিন আমাকে সামর্থ্য দিবে ততদিন আমি বড়টাই দেবো স্পন্সর আপনাদেরকে ইনশাল্লাহ। সর্বশেষ আর কথা না বাড়িয়ে যারা বেশি বেশি কথা বলবেন ওনাদেরকে মাইকে দিয়ে দেবো। আপনাদের থেকে দোয়া চাচ্ছি, সবসময় আমাকে আপনাদের দোয়ায় শরীক রাখবেন, আমি যেন আরো ভালো ভালো কথা বলতে পারি। আল্লাহ যেন আমার কথা নতুন শব্দ চয়ন এবং বলনের শক্তি দেয়, এটা তো এই জন্য দোয়া করবেন তো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।